ষষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন তিনি সাহাবীদের নিয়ে ইহরাম বেঁধে মক্কায় প্রবেশ করছেন। এই স্বপ্ন ইশারা করছিল প্রিয় নবী ও তার সাহাবীরা কিছু কালের মধ্যেই মক্কায় ওমরা বা হজ পালনের সুযোগ পাবেন। নবীজির স্বপ্নের কথা শুনে সাহাবীরা ওমরা পালনের জন্য উদগ্রীব হয়ে ওঠেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর মক্কায় প্রায় ১৩ বছর ইসলাম প্রচার করেন। কিছু মানুষ নবীজির দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করলেও মক্কার বেশিরভাগ মানুষ তাকে নানাভাবে কষ্ট দিয়েছে। ফলে আল্লাহর নির্দেশে প্রিয়নবী মুসলমানদের নিয়ে মদিনায় হিজরত করেন। হিজরির ষষ্ঠ সনে মহানবী স্বপ্নে দেখেন তিনি সাহাবীদের নিয়ে ইহরাম বেঁধে মক্কায় প্রবেশ করছেন। এই স্বপ্ন ইশারা করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা কিছুকালের মধ্যেই মক্কায় ওমরাহ বা হজ পালনের সুযোগ পাবেন। এই স্বপ্নের কথা শুনে সাহাবীরা ওমরাহ পালনে আগ্রহী হয়ে ওঠেন। তাদের আগ্রহ দেখে নবীজিও ওমরাহ পালন করতে ইচ্ছুক হন। তাই ষষ্ঠ হিজরির জিলকদ মাসে প্রিয়নবী ওমরার জন্য ইহরাম বেঁধে প্রায় ১৪০০ সাহাবীকে নিয়ে রওনা হন। এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার মুশরিকদের সাথে যুদ্ধ করার ইচ্ছা ছিল না। তিনি শুধু উমরা পালন করতে চাচ্ছিলেন। কিন্তু মক্কার মুশরিকরা মুসলমানদের শান্তিপূর্ণভাবে উমরাহ পালন করতে দিতে সম্মত হলো না। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের সন্ধি হয়, যা ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি হিসেবে খ্যাত। এই চুক্তিতে উভয় পক্ষ একমত হয় যে মুসলমানরা এবছর উমরাহ না করে ফিরে যাবে এবং পরের বছর উমরাহ করার সুযোগ পাবে। তারা ৩ দিনের জন্য শান্তিপূর্ণভাবে মক্কায় অবস্থানের অনুমতি পাবে। হুদায়বিয়ার সন্ধি চুক্তি অনুযায়ী পরের বছর অর্থাৎ সপ্তম হিজরিতে তারা উমরাহ পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের এই উমরাহটিকে উমরাতুল কাজা বলা হয়। যেহেতু তারা আগের বছর উমরার ইহরাম বেঁধেও উমরাহ করতে পারেনি, তাই এবছর এই উমরার কাজা আদায় করেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০টি, আরেক বর্ণনায় ৭০টি কুরবানির পশু নিয়ে গিয়েছিলেন। মুসলমানদের সঙ্গে আত্মরক্ষার জন্য অনেক অস্ত্রশস্ত্রও ছিল, কিন্তু মসজিদুল হারাম এলাকার মধ্যে তারা অস্ত্র নিয়ে প্রবেশ করেননি। বরং তারা এমন এলাকায় অস্ত্র রেখে দেন যেন মুশরিকরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে অস্ত্র তাদের কাছেই থাকে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক। শেষ ভাই।